ছিঁড়ে ছিঁড়ে ননি ছি। কি ব্যাপার জীবন, তুমি এইখানে? গত 3 দিন ধরে আমরা কোনো খোঁজ খবর নাও না, কি ব্যাপার? ভাবির কি ভুলে গেছো? দেখো ভাবি, তোমার আমি একটা সাপ কথা কই, বুঝছো? কি কথাটা যদি তোমার নলেজ থাকে, ভিতরে জ্ঞান থাকে, তাহলে হয়তো বা তুমি বুঝতে পারবা, আর না থাকলে তো আমার কিছু করার নাই। তবে বলি, হ্যাঁ, বলো। ওই দেখবা কি, ছেলেরা তখনই প্লেট সেটে খায় যখন সে জানে ওই প্লেটটাই সে ছাড়া আর কেউ খায় না। তো তোমার যে ওই যে কাদের মোল্লার সাথে অবৈধ সম্পর্ক, সেটা ভাবি আমারে বলতে পারতা। আমার সাথে খামাখা তোমার এরকমের জমানটা ঠিক হয় না, খুব কষ্ট পাইছি। আরে কাদের মোল্লা কি বলতো তুমি এসব আজব? কাদের মোল্লা তোমার ভাইয়ের মতন। তোমার ভাইয়ের মতো না? থাক, সমস্যা নাই। ভাইয়ের মতো লোকের সাথে যদি ঘুরতে যাওয়া যায় তাহলে তো ভাইয়ের মতো লোকই ভালো। আমি দেখি তোমার মতো একটা চিকনা চাকনা বই না বানাই ফেলাতে পারি কিনা। আরে বাবা, কাদের মোল্লা আইসা আমারে করে, ভাবি পার্কে যাবেন ফুচকা খাইতে? তো আমি না করতে পারলাম না, অনেকদিন পর আইসে তো আমি গেলাম। ঘোরাফেরা তো কোনো খারাপ কিছু না, তাই বলে তুমি এই মাইন্ডে নিবে তা তো না, তাই না? আরে সারা জীবন শুনছি ভাই বোনের নিয়ে মার্কেটে যায়, বোরকা কিনা দেয়, বই কিনা দেয়, বিভিন্ন জিনিসপাতি আসবাবপত্র কিনা দেয়। ভাই যে বোনের লই পার্কে যায়, ফুচকা খায়, সেটা আমি আজকে প্রথম শুনছি। আচ্ছা সমস্যাটা কি বলো তো? তুমি কি মাইন্ডে নিছে? না, মাইন্ডে নেই না, আমার দেহ হৃদয় সব ভাঙে ছুটে গেছে এই জিনিসটা দেখে। তুমি কাদের মোল্লার সাথে ফুচকা খাইতে গেলে, আমার তোমার সাথে এত একটা ভাব। ভাই বিদেশ যাওয়ার পর থেকে তোমার আমি দেখে শুনে রাখছি, সেই মানুষটা এরকম করে আমার সাথে পোল্ট্রি দেবে, সেটা জানলে আমি এত টাকা খরচ করতাম না। ওরে আল্লাহ, এই ছোট বিষয়ের জন্য তুমি আমার সাথে 3 দিন যোগাযোগ করো নাই? তোমার আমি কত জায়গায় খুঁজছি, তুমি জানো? তোমার বাড়িতে পর্যন্ত আমি গেছি। তুমি কি ছোট বিষয় মনে করতেছো ভাবি? কিন্তু ছোট বিষয় তো, কাদের মনে তো আমার ভাইয়ের মতনই, আমার স্বামীর বন্ধু। দেখো, তোমার কাছে বিষয়টা ছোট মনে হলে আমার কাছে বিষয়টা ছোট না, বুঝছো? তুমি আমারে বলতে পারতা যে তোমার ওই ফুচকা খাইতে ইচ্ছা করে, তা আমি তোমার নিয়ে যাইতে পারতাম। তুমি কাদের মোল্লার সাথে যাবা, সেটা কেমন করে হয় কও? শোনো, তোমার আমি ফোন দিছিলাম, মেসেজও করছিলাম, তোমার আমি পাইনি, যার জন্য আমি ওর সাথে গেছিলাম। ঠিক আছে? ঠিক আছে, ভালো হয়েছে, অসুবিধা নাই। তুমি আরো বেশি বেশি করে কাদের মোল্লার সাথে যাও, আমি কাদের কাকুর মাইয়ের সাথে প্রেম করবো না, যাও। হাই রে, তোমার চিন্তা ভাবনা আসলেই ভালো না। দূর, তুমি থাকো, আমিই যাই। ওই যাই লাভ নাই বসা, ওই ইতিহাস সাক্ষী নারী তুমি ছলনাময়ী, ও কথা আমি জানি, বসো। শুনে যাও। আরে বহুত কষ্টে পড়াইছিলাম, বসা। তোমারে তুমি দৌড় দিচ্ছ কেন আমার চেয়ে? কি বলবা বলো? বলতে চাচ্ছি, শোনো ভাই, দাও ভাবি, আমি আসলে তোমার অনেক ভালোবাসি, বুঝছো? ওই ভাই যেদিন থেকে বিয়ে করে আনছে তোমার, সেদিন থেকে আর কি আমার খুব ভালো লাগে তোমারে। সে থেকে তোমার চোখে চোখে রাখি, রাখছো। তারপরে তুমি অন্যান্য ওই লোকজনের সাথে কথাবার্তা কও, আমার ভালো লাগে না, বুঝছো? আচ্ছা, আমি তোমার কোন ভালোবাসা দিছি বলো তো? কম ঘুরছি তোমার জীবনে, কও? তুমি সবার সাথে কথাবার্তা কয়ে বেরবা, এটা হবে না ভাবি, বুঝছো? এতে আমার খুব কষ্ট লাগে। কষ্ট লাগে মানে? কেন কষ্ট লাগবে রে বাবা? আমি কাদের মূল্যে তো ঘুরছি। আরে তুমি কোন মোল্লার সাথে আর কথা কবে না, বুঝছো? আমি তোমাকে ভালোবাসি। ভাই বিয়ে করলে কি হয়েছে? ভাই তো বিদেশ চলে গেছে, তোমার তো দেখে শুনে আমার রাখতে হয়, তোমার সবকিছু তো আমার করতে হয়, তাই নিয়ে তো আমি তোমার ভালোবাসি, বুঝছো? ভিতর থেকে ভালোবাসি। হতে পারো তুমি অন্য বেটার বউ, তাতে কি হয়েছে? ভালোবাসা কোনো কিছু মানে না, বুঝছো? ঠান্ডা হোক, ঠান্ডা হোক। হ্যাঁ, ঠান্ডা হতে পারবো না। তুমি যদি আজকের পর থেকে কোনো ওই পোলার সাথে তোমার সাথে কথা কথি দেই, তাহলে কিন্তু আমি কিন্তু কয়ে দিলাম যে আমার অনেক খারাপ হবো। আমি ভাবি কয়ে গেলাম। আরে শোনো না, আরে আমার কথা শোনেছো? কি চিন্তা ভাবনা নিয়ে ঘুরে আমি বুঝলাম না। কাদের মূল্য আমার ভাইয়ের মতো, আমার স্বামীর বন্ধু, আমার বলছিল, যার জন্য আমার সাথে ফুচকা খেতে গেছি। আজব। যাও যাও, লাগবো না। কত কাদের মূল্য আছে আমার লেগা।